আজকে এবং আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো, বর্তমান আপনাদের যে কাণ্ডারি, আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে তার রাজনীতির, আগামী বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তিনি প্রস্তুত করেছেন এবং তিনি অনেক দূরদর্শী চিন্তা ভাবনাই করছেন। এটা ওনার বিভিন্ন বক্তব্য থেকে আমার কাছে স্পষ্ট এবং প্রতীয়মান। তিনি শুরুতেই আপনাদেরকে সতর্ক করেছেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য খুব সহজ হবে, ব্যাপারটা এমন নয়। কাজেই সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তারেক রহমান সাহেব এই যে নতুন উদ্যোগ নিয়েছেন, যে মেধাবী তরুণদেরকে কিভাবে নেতৃত্বে আনা যায়, সেই জায়গাটায় কাজ করতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব নির্বাচিত হবে। যদি মেধার ভিত্তিতে এই নেতৃত্ব নির্বাচন করা যায়, আগামী দিনে বাংলাদেশে বিএনপি এবং তার রাজনীতি অব্যাহতভাবে চলতে পারবে। 24-এর এবং এর আগে 18 সাল থেকে বাংলাদেশে মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়, বৈষম্য বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা বিজয়ী হয়ে বাংলাদেশের মেধাবী ছাত্র জনতা যেভাবে রাজপথে নেমেছে, 71-এর মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের তুলনায় আমি মনে করি 18 থেকে 24 পর্যন্ত আমাদের মেধাবী ছাত্ররা যেভাবে রাজপথে নেমে এসেছে, সেই জায়গাটাকে অবশ্যই বিএনপিকে ভালো করে রিড করতে হবে, ভালো করে এই জায়গাটা অধ্যয়ন করতে হবে এবং আগামী নেতৃত্বের জন্য বিএনপি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করবে এবং এই জাতীয় উদ্যোগ আরও বেশি গ্রহণ করবে এবং আগামী দিনে যেন নেতৃত্বের ক্ষেত্রে মেধার আরও বেশি মূল্যায়ন করা হয়, সেই বিষয়ে আমার পরামর্শ থাকবে। আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরেকটা নতুন আহ্বান জানাবো, সেটা হলো যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবর্তমানে এবং